হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, কিন্তু ঠান্ডাতেও আসতে হতো আমাকে আসানসোল উৎসবে, কারণ সবাই বলছিল। হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা এসেছি আসানসোল উৎসবে। মাঠটা জুড়ে এই মেলা মানে উৎসবটা হচ্ছে। তো চলো এবার ভিতরে গিয়ে দেখি যে কীরকম কী এখানে রয়েছে। তো চলো কত গাড়ি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের কিছু বলছে আমি ঘুরে নিয়ে যাচ্ছি, বাট আমার অকার নেই। রয়েছে অনেক ধরনের ম্যাসাজার। তো কারো যদি পিঠে ব্যথা কোমরে ব্যথা রয়ে থাকে তো এইগুলো সব রয়েছে। আর এখানে রয়েছে প্রচুর প্রচুর জিনিস যেগুলো আমরা দেখতে পাচ্ছি। ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি বলতে চাই, এখানে কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো সরি, কিছু মাইন্ড করো না আওয়াজের কোনো প্রবলেম হলে। সরি, কথার মাঝখানে বলতে ভুলে গেছি, যেই শপটা এক্ষুনি পেরোলাম সেটাতে ছিল পাঞ্জাবি আর শার্টও ছিল। এখন আমরা দেখছি কার্পেট, তারপরেই চলে এলো জুতি স্টল। আর এই স্টলে আমরা যেসব ব্যাগস বেল্ট দেখতে পাচ্ছি সবই ছিল লেদারের। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যতবার আসানসোল উৎসবে এসেছি এর আগে, এর থেকে অনেক বেশি স্টল ছিল। এইবার প্রচুর কম স্টল রয়েছে, যেগুলো রয়েছে ডেফিনেটলি ভালো, বাট এইবার অনেক। এখানে ছিল প্রচুর ধরনের ড্রাই ফ্রুটস, যেগুলো আমরা আমাদের স্কিনের জন্য, বিয়ারের জন্য, সব কিছুর জন্য খুব ভালো। এখানে প্রচুর রকমের ড্রাই ফ্রুটস আমরা দেখতে পাচ্ছি, মিক্স ড্রাই ফ্রুটস। খুব সুন্দর করে দাদা পানগুলো সাজাচ্ছে, দেখেই মনে হচ্ছে যে খাই, বাট আমি পান খাই না, তো আমি খাবো না। তোমরা এসে ডেফিনেটলি এটা খেতে পারো। এটা ম্যাঙ্গো পান, আমি জিজ্ঞাসা করলাম। এটা চকলেট পান, এটা বানারসি পান। তো কি সুন্দর লাগছে দেখে প্রত্যেকটা পান। ओ खई के पान बनारस वाला, ओ खई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। এখানে প্রচুর প্রচুর স্টল রয়েছে। যারা যারা ব্লগ করে তাদেরকে এখানে রয়েছে, যেখানে খাবারের কোনো জিনিসটা স্টল আছে, আরও অনেক কিছু আছে। আস্তে আস্তে তোমাদের পুরো মেলাটা আমরা মানে উৎসবটা, যাই হোক ডেফিনেটলি এটা মেলাই লাগছে দেখে আমার। তো এটা পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো। যারা যারা এখনো আসেনি এখানে এসো, ভিজিট করো, আর খুব ভালো লাগবে। আর যারা যারা আসতে পারবে না তাদেরকে আমি পুরো ট্রেন করে দেখাবো। তো চলো কাবাবের প্রচুর প্রচুর অপশানস রয়েছে। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম কাবাব পেলে আর তো প্রচুর চায় না, দেখেই প্রচণ্ড কি কি কাবাব রয়েছে এই যে এখানে লেখা রয়েছে। আর এটার দামও এমন নয় যে অনেক বেশি। ঠান্ডা বলে কিনা জানি না, কিন্তু এখনও অবধি অনেকগুলো চায়ের স্টল দেখলাম। এখানে কফি ছিল, তন্দুরি চা, মালাই চা, চকলেট চা, তন্দুরি কফি, আরও অনেক কিছু ভ্যারাইটিস ছিল। তো আগে দেখবো আরও যদি চায়ের আমি কোনো অপশান পাই আমি ডেফিনেটলি খাবো, কারণ চা পেলে ঠান্ডাতে তো অ্যাবসলিউটলি আর কিছু চায় না, আমার এটা মনে হয়। এমনি টাইমে খাই না, বাট ঠান্ডাতে তো ডান। উৎসব বলি কিংবা মেলা, চাটের, চাউমিনের, রোলের স্টল থাকবে না এটা হতে পারে না। আর মথুরা কেক তো আমার অল টাইম ফেভারিট। এখানে রাজস্থানি স্টাইলের রাজস্থানের সব খাবার পাওয়া যাচ্ছিল। ফুড ব্লগারদের জন্য তো এটা বেস্ট স্টল। দেখো চা বানানো হচ্ছে, এটা দেখতেই খুব সুন্দর লাগছিল। তো আমি একটা খেয়ে দেখলাম। চায়ের রিভিউ দেওয়ার সময় সরি, আমার ভয়েসটা একদম আসছিল না, কারণ তখন স্টেজে প্রোগ্রাম চলছিল, সো সরি। তো এবারে আমি একটা শপ দেখলাম যেখানে শাড়ি আর জুয়েলারি একসাথে ছিল, জাস্ট ওয়াও ছিল। কি সুন্দর সুন্দর শল রয়েছে, ব্লাউজ রয়েছে, প্রত্যেকটা জিনিস দেখে খুব নিখুঁত মনে হচ্ছে। তো ডেফিনেটলি আমরা এখানে ভিজিট করতেই পারি।
তো যারা মায়েরা রয়েছে, দিদুমরা রয়েছে, তাদের জন্যে তো এটা একটা বেস্ট দোকান। ডেফিনেটলি এখান থেকে গিফটস কেনা যেতে পারে প্রত্যেকটা জিনিস। আর বিশেষ করে আমার ওই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, ওই যে ডিজাইনটা রয়েছে ওটা দেখে আমার খুব সুন্দর লেগেছে। তো আমি পারলে নিশ্চয়ই নিয়ে যাব। তো তোমরাও এখানে ভিজিট করো, খুব সুন্দর লাগছে দেখে প্রত্যেকটা জিনিস। আর ওখানে যে আন্টি ছিল ওনার ব্যবহারও খুব সুন্দর ছিল। তো আমরা তারপরে মেয়েদের ইমোশনে চলে এসেছি। নো আই এম জাস্ট জোকিং, মানে আমরা জুয়েলারি শপ দেখতে পেয়ে গেছি ফাইনালি, যেটা মেয়েদের ইমোশন হয় এটা সবাই জানে। প্রত্যেকটা জুয়েলারি হাতে বানানো ছিল, খুব নিখুঁত কাজ। আমি ডেফিনেটলি এখান থেকে কিছু নিয়ে যাব। তার পাশেও একটা জুয়েলারি স্টল আছে, তো চলো। এখানে জুয়েলারির ডিজাইন রয়েছে প্রচুর, মেয়েদের জন্য বেস্ট। এখানে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর, আর দেখেই মনে হচ্ছে নিয়ে নিই। আর খুবই সুন্দর জুয়েলারিগুলো, তোমাদেরকে আরও সামনের থেকে দেখাচ্ছি। ইয়াররিংস রয়েছে, আরও ব্যাগসও রয়েছে, বাট এখানে দৃষ্টি আকর্ষণ করছে তো জুয়েলারিগুলো। আমার প্রত্যেকটা জুয়েলারি খুব ভালো লাগছে। আর এখানে ব্যাঙ্গেলসও রয়েছে, যে আমরা ম্যাচিং ব্যাঙ্গেলস পেয়ে যাব। তো খুব সুন্দর লাগছে এই দোকানটা দেখে। এখানের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে কী কী রয়েছে চলো তোমাদেরকে দেখাবো। যারা আর যারা যারা এই শপে ভিজিট করেছো জানবে এই আঙ্কেলের ব্যবহার খুবই সুন্দর। আমাকে চেনে, আমি অনেকবার এসেছি বলে কিনা জানি না, বাট খুবই ভালো। প্রত্যেকটা জিনিস কত সুন্দর করে দেখাবে, প্রাইস বলবে, কোনো বিরক্তি নেই যে আর বলবেও না নিতেই হবে। অনেক শপে আমরা দেখেছি যে বলে এতক্ষণ ধরে দেখালাম, এরকম কোনো ব্যবহার আঙ্কেল করে না। জিনিসও খুব ভালো, ডেফিনেটলি এখানে ভিজিট করো আর কেনো। শুধু শান্তিনিকেতনের নয়, এখানে কাশ্মীরেরও জিনিস তোমরা পেয়ে যাবে। এখানে কাশ্মীরের ডিজাইন যদি তোমরা এখানে বসে পেতে চাও তো ডেফিনেটলি ভিজিট করতে হবে। এখানের জিনিসগুলো খুব সুন্দর। আমার তো দেখেই প্রত্যেকটা জিনিস কিনতে ইচ্ছা করছে, বাট প্রত্যেকটা জিনিস তো কেনা সম্ভব নয়। বাট হ্যাঁ, নিশ্চয়ই কিছু কিনে নিয়ে যাব। তোমরাও এসো আর কিনে নিয়ে যাও। এখানে প্রত্যেকটা জিনিস কতটা নিখুঁত কাজ করা রয়েছে। আর বলে দিই, প্রত্যেকটা জিনিস কিন্তু হাতে করা। তো হাতে করা জিনিস যদি কারোর পছন্দ হয়ে থাকে তো এই দোকানগুলো নিশ্চয়ই তোমরা ভিজিট করো। আজকের আমার ভয়েসটা তোমাদের অনেক আজব লাগতে পারে, কখনো জোরে কখনো আস্তে, বিকজ কখনো কখনো আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কখনো কখনো আমি মাইকে বলছি, বিকজ কখনো কখনো গান স্টার্ট হয়ে যাচ্ছে, তো কিছু মাইন্ড করো না। এটা ছিল শুধুই লেডিস ব্যাগ স্টল, যেটার প্রত্যেকটা জিনিস সুন্দর। যারা বানায় তারাই এই যে এগুলো হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল, সঙ্গে ওষুধও ছিল, তো এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। প্রোগ্রাম স্টার্ট হচ্ছিল তাই আমরা একটু স্টেজের দিকে গেলাম। এখানে প্রত্যেক দিন নতুন নতুন প্রোগ্রাম রয়েছে। আজকেও এখানে ছিল কোনো একটা প্রোগ্রাম, আমি ঠিক জানি না। তো ড্রোনকে বাই করে আমরা যাচ্ছি এবার বাড়ির দিকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বাই।